আজকে আমি আছি কাত্রেদালি দি সান সিরিয়াকো। পিছনে যে গির্জাটি দেখতে পাচ্ছেন, এই গির্জাটির উদ্দেশ্যে আমাদের আসা। তো আজকে এই ভিডিওতে আমি এই গির্জাটি সম্পর্কে এ টু জেড সব কিছু এবং এর হিস্ট্রি বলবো আর কি। তো দেখতে থাকুন ভিডিওটি। তো গাইজ, আমরা এখান থেকে বাস উঠবো আর কি। তো বাস আসতে আরও 5 মিনিট দেরি হবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা যাব হচ্ছে 1-4 দাঁড়ান ডিসপ্লেতে আসা লোক। এখন বাজে 11:57 আর 1-4 আসে না কেন? হ্যাঁ, ওই যে 1-4 আমাদের বাস 1-4 আসবে 12:05-এ, ঠিক আছে। 4 মিনিট পরে বাস আমাদের সম্মুখে আসবে ইনশাল্লাহ। ওকে, ওয়েটিং ফর বাস, ওয়েটিং ফর আওয়ার জার্নি বাই বাস। অলরেডি আমাদের বাস চলে আসতেছে। এখন এখন আমরা এই বাস দিয়ে যাবো আর কি আমাদের গন্তব্যে। হ্যাঁ, চলুন চলুন চলুন। Io sì, come chiamare? তো আমরা এখান থেকে আমাদের আর 10-15 মিনিটের মতো হাঁটতে হবে আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য। আসেন। KTM the bike. Very excellent view. Napoli 2026. তো আরও আমাদের প্রায় 10-15 মিনিট সময় লাগবে। আর এখন আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি, এই রাস্তাটা একটু দেখেন আপনারা। এটা অনেক প্রাচীন স্থাপনা। হ্যাঁ, অনেক প্রাচীন স্থাপনা। আজকে অনেক রোদ উঠছে, ওয়েদারটা আজকে অনেক ভালো। সবাই কাজ করে আসতেছে সে জাহাজ থেকে, না? আজকে হাফ ডে কাজ। হ্যাঁ, এই যে শনিবার, আজকে শনিবার। এই যে আমাদের গন্তব্যস্থানের একটু অংশ দেখা যাচ্ছে উপরের দিক দিয়ে, এই যে একটা
আমরা ওই উপরে যাব, এই যে উপরে হ্যাঁ এইখানে। হ্যালো তো এখন আমাদের এই রাস্তা দিয়ে উপরে উঠতে হবে। জাস্ট ভিউটা দেখেন। আমরা যাব হচ্ছে আপনার এই যে এইখানে এইখানে। আমরা ওখানে যাব, আসেন। কত উপরে দেখছেন, এখানে দেখতে দিব। তো গাইজ আমরা অলরেডি প্রায় গির্জার নিচে আইসা পড়ছি। এই যে ওইখানে দেখতে পাচ্ছেন গির্জার এই গম্বুজটা দেখা যাচ্ছে। তো এই রাস্তা দিয়ে যেতে হবে এখন। তাই মুরাদ ভাই আসেন, তাড়াতাড়ি আসেন। এক্সিলেন্ট ওয়েদার এন্ড এক্সিলেন্ট আমাদের দেখেন ভেরি ভেরি উপর থেকে আপনার এখানে যারা জাহাজ শিল্পে কাজ করে তাদের যেখানে মানে লোকরা কাজ করে এখান থেকে, এই যে এখান থেকে দেখা যায় আর কি ভিউটা। তো আপনাদেরকে অবশ্যই দেখাবো কীরকম দেখা যায়। আর আসলে এই ভিউটা আমি আগেও একবার আসছিলাম, এই ভিউটা আসলেই অসাধারণ। আবার সেকেন্ড টাইম। তো দেখতে থাকেন অ্যান্ড ভিডিওতে অবশ্যই লাইক করবেন। এনজয় ইট এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে এই রাস্তাটা এদিক দিয়ে গিয়া তারপরে এই যে দিক দিয়ে উপরে গেছে, ঠিক আছে। এদিক দিয়ে আবার এভাবে মূর্ছা আছে, তো আবার উপরে যেতে হবে এরকম। অলরেডি আমরা অনেক উপরে এসে বসছি, দেখেন নিচের অবস্থা। আর আমরা এখন আছি উপরে। চলুন, এই যে অলরেডি জাহাজ দেখা যাচ্ছে। তো আমরা এখন আসছি যেখান থেকে জাহাজ দেখা যায়। আর আমাদের যেতে হবে এই যে একবারে ওইখানে উপরে, ঠিক আছে। আর এখান থেকে জাস্ট ভিউটা উপভোগ করুন কীরকম, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে এই যে এখানে লেখা আছে, এটা হচ্ছে ফিনকান্তিরি। এখানে মানুষ কাজ করে আর কি, ইতালিতে আনকোনাতে। জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ, আসলেই অসাধারণ। মুরাদ ভাই আসেন, এত দূরে কেন? হাই গাইস, আমাদের যেতে হবে কিন্তু এই যে একবারে উপরে, ঠিক আছে। উপর থেকে রাস্তা অনেক সুদূর রাস্তা। উপর থেকে আরো সুন্দর দেখা যায় দৃশ্যটা। এই যে দেখুন লোক যারা সবাই ওয়ার্ক কাজ করে বের কাজ হচ্ছে। শেষ করে বের হচ্ছে ভাই। আজকে হাফ ডে ওয়ার্ক, টুডে হাফ ডে ওয়ার্ক। ওকে চলেন আমরা আমাদের উপরে গন্তব্যে যাই। এই রাস্তা দিয়ে যাইতে হবে উপরে, চলুন। তো এখান থেকে দেখা যায় আমরা যে আসছি ওই যে রাস্তাটা আর কি। তো আমরা আসছি হচ্ছে মূলত ওই যে এখান থেকে এদিক দিয়ে বাস দিয়ে আইসা এখানে বাস নামছে মেবি, নামাইছে আমাদেরকে ওইখানে। তারপর এখান থেকে হাইটটা এদিক দিয়ে হাইটটা এদিক থেকে একবার এদিক দিয়ে উপরে এইটার সামনে আসছি। কিন্তু আমাদের যেতে হবে এই যে এইটার উপরে, ঠিক আছে। হ্যাঁ ওইটার উপরে আমরা যাবো, ওইটাই। তো চলেন তাই যাওয়া যাক। আর এখানে টুকটাক গাড়ি আসতেছে রাস্তা দিয়ে, গাড়ি দিকে আসেন, রাস্তা পারেন।
চলেন যাওয়া যাক। আমাদের আরও পথ যেতে হবে, এদিক দিয়ে উপরে যেতে হবে। এই যে উপরে মাথা দেখা যাচ্ছে, আমরা যেখানে যাবো, গির্জার মাথাটা, ঠিক আছে? এই যে আর মাত্র কয়েক মিনিট হাঁটলেই মেবি উপরে চলে যাব, ওই জায়গায়। এখানে গাড়ি আসতেছে। তো আমার কাছে একটা গাড়ি থাকলে ভালো হতো না এখন? হ্যাঁ, গাড়ি দেওয়া ইজিলি যাইতে পারতাম, যে জায়গায় মনে হয় সেই জায়গায়। তো আমরা অলরেডি আশা করছি, আমরা একদম কাছাকাছি এই যে আমরা গন্তব্যের একদম নিকটে। এই যে আমাদের প্রায় এই কাঙ্ক্ষিত লক্ষ্য। ঠিক আছে, হ্যাঁ অনেক মানুষ আছে এখানে, বুঝছেন, অনেক পর্যটক। অনেক এই যে বেশি অনেক বুঝছেন, এখানে অনেক মানুষই গাড়ি নিয়ে আসে দেখার জন্য। আনকুনার কাত্রিদ্রালি দি সান সিরিয়াকো শহরের একটি প্রধান আকর্ষণ, যা গ্রিক মন্দির ও প্রাথমিক খ্রিস্টান বেসিলিকার ভিত্তির উপর নির্মিত। 1996 খ্রিস্টাব্দে এর ভিত্তি স্থাপন করা হয়েছিল, যা রোমানেস্কো, বাইজেন্টাইন ও গথিক স্থাপত্যের মিশ্রণ। এটি শহরের সেন্ট সিরিয়াকোকে উৎসর্গকৃত এবং ঐতিহাসিক গুয়াস্কো হিলের উপর থেকে বন্দর ও শহরের সুন্দর দৃশ্য প্রদান করে। তো আমরা এখন গেটের ভিতরে যাব, তো দেখতে থাকেন ভেতরে কিরকম দেখা যায়। এদিক দিয়ে টান করেন। হ্যাঁ, এটা হচ্ছে ভিতরে। আমরা অলরেডি গেটের ভিতরে প্রবেশ করে ফেলছি, এখন অনেক মানুষ দেখা যায়। 1932 সালে পরিচালিত খনন কাজ থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতেও এই স্থানে একটি গ্রিক মন্দির ছিল। 6ষ্ঠ শতাব্দীতেও এর উপরে একটি খ্রিস্টীয় বেসিলিকা নির্মিত হয়েছিল। দশম এবং একাদশ শতাব্দীর মধ্যে গির্জাটি সম্প্রসারিত হয় এবং একটি ক্যাথিড্রালে পরিণত হয়। এর দক্ষিণ পূর্ব দিকে একটি প্রবেশপথ ছিল, যেখানে বর্তমান ক্রুশবিদ্ধকরণের চ্যাপেল অবস্থিত। দ্বাদশ শতাব্দীর শেষের দিকে এবং ত্রয়োদশ শতাব্দীর প্রথম দিকে আরও সম্প্রসারণের কাজ করা হয়, যাতে একটি গ্রিক ক্রুশ, একটি সাধারণ বাইজেন্টাইন পরিকল্পনা এবং দক্ষিণ পশ্চিম দিকে একটি নতুন প্রবেশদ্বার পাওয়া যায়। ভিতরে কিরকম? এক্সিলেন্ট এনভায়রনমেন্ট, এমনকি বিশাল বড় একটা হল রুম। এখানে খ্রিস্টীয় ধর্মের লোকজন আরাধনা করে, ধর্মের তাদের যে রিলিজিয়ন, তাদের ধর্মের কার্যকলাপ এখানে সম্পাদন করে। এমনকি এইটা আনকোনার মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ গির্জা, খ্রিস্টীয় গির্জা মেবি আমরা সেও না। এখন এটা অনেক আসন বিশিষ্ট একটি গির্জা, যেখানে বহু
জায়গা থেকে অনেক লোকজন এখানে খ্রিস্ট ধর্ম লোকজন আসে এখানে। প্রায় দিন ম্যাক্সিমাম দিনই এখানে আসে। এসে তো আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে। তাদের উপাসনালয়ে আসে। হ্যাঁ, এখানে একটা কি লেখছে রে, এনটিআই ইমার্জেন্সি না না, এখানে যাবেন, চলেন এটা কি দেখে আসি। ও look at that. কি এটা, কি লিখছে এটা? এখানে সব কিছু বুঝতে পারছেন, ইতালিয়ান দিয়ে লেখা, ঠিক আছে? তো ইতালিয়ান তো আমরা আনকোনাতে নতুন বা ইতালিতে নতুন, জানি না ইতালিয়ান, তো আর পড়তে পারবো না। সব কিছু ইতালিয়ান দিয়ে লেখা, এই যে দেখতে পাচ্ছেন। এখানে কিছু এটা রাখা আছে, দিয়ে কিছু রাখা আছে, এই যে আই ডোন্ট নো এগুলা কি। তো চলেন, মেবি ওদের ওকে। কি এদিকে যাওয়া যায়? যাওয়া যায় অফ মেবি, বন্ধ। ওকে, এগুলো কি? কুঞ্জিকা। ওই 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 জায়গাটা দেখতে যাই। 1883 সালে রোমে দ্য আল্টার অফ দ্য ফাদারল্যান্ড প্রকল্পের লেখক জিউসেফ সেকুনি বেসিলিকাটির একটি অত্যন্ত চিত্রাকর্ষক সংস্কার করেন। তিনি এটিকে তার মূল মধ্যযুগীয় চেহারায় পুনরুদ্ধার করেন, অলঙ্করণ এবং ওভারল্যাপিং প্লাস্টারগুলি বাদ দিয়ে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে গির্জার মূল চেহারার পরিবর্তন করেছিল। তবে তিনি ভ্যান-ভিটেলির কাজগুলিকে তাদের শৈল্পিক মূল্যের জন্য সম্মান করেন। সমাধি, এই যে যাওয়া নিষেধ নাকি কি বলছে এখানে, মনে হয় যাওয়া নিষেধ। ওকে, দেখতে দেখেন। না, ওরা মেবি ট্যুরিস্ট, ওদেরকে গাইড করতেছে আর কি, আমরা ওদের সাথে দেখি। তো যারা এগুলা সম্পর্কে জানেন অবশ্যই কমেন্টে বলবেন এগুলো কি। বা আমরা তো এখানে ইতালিয়ান লেখা বুঝতে পারছি না, তো দেখতেছি আর কি, এরকম, ঠিক না মরদ ভাই? তো দেখেন, অনেক সুন্দর একটি জায়গা, নাইস প্লেস। ইউনিক প্লেস, ভেরি ইউনিক প্লেস। ওকে, প্রথম বিশ্বযুদ্ধের সময় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা হামলায় গির্জাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং প্রতিবারই পুনরুদ্ধার করা হয়েছিল। 2000 সালে প্রদর্শনী, সম্মেলন এবং প্রকাশনা সহ ক্যাথেড্রালের উৎসর্গের সহস্রাব্দ পূর্তি হয়। এখানে লেখা আছে সব কিছু ইতালিয়ান দা লেখা, তাহলে বাইরের পর্যটকরা কীভাবে বুঝবে এটা কি? মেবি রানী না, আগের কার আমলের রানী। ওকে, তো
সবাই এখন চলে যেতেছে অলরেডি, আমরা চলে যাব। তো গাইস, আমাদের গির্জার ভিতরের যে পরিদর্শনটা আপনাদের দেখালাম এটা ইতিমধ্যেই শেষ, এখানেই শেষ। আমরা এখন আস্তে আস্তে বাইরে যাবো আর কি। বাইরের দিকে চলুন বাইরের দিকে যাই। একজন অলরেডি করতেছে। যে একজন, ওকে, এটা মেবি মনে হয় এক্সিটের গেট, ঠিক না? এটা না এক্সিট? হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক বড়। খোলেন, গেটটা খোলেন, বাইরে চলে যাই। কোন দিক দিয়ে? এদিক দিয়ে? নাইস। তো আমরা বেরিয়ে পড়লাম গির্জা থেকে, আর এখান থেকে অনেক পর্যটকরা বা খ্রিস্টান ধর্মাবলম্বী লোক এখানে আসছে। তো এখানেই দেখতে পাচ্ছেন যে গির্জার ভিতর থেকে আমরা এখন আসলাম। জায়গাটা আসলে অনেক সুন্দর, অনেক না? অনেক এক্সিলেন্ট প্লেস, অনেক ভালো, অনেক সুন্দর প্লেস, একদম মনোরম পরিবেশ। this? একদম পাহাড়ের চূড়ায়। হ্যাঁ, একবারে একদম একবারে পাহাড়ের চূড়ায়। আনকোনার উপরে, একদম একবারে পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায়। হ্যাঁ, পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। হ্যাঁ, আজকে অনেক এনজয়েবল টাইম পাসিং উইথ আমাদের ইয়ঙ্গার ব্রাদার হাসিফ ভাই। হি ইজ ভেরি ইন্টারেস্টিং ম্যান অ্যান্ড ওকে ওকে ওকে, ভাবেন হ্যাঁ। ভাবেন। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমরা এখন যে পথ দিয়ে হাইটা আসছিলাম, এই যে এখান দিয়ে আবার নিচে চলে যাব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। আর ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর এখন বেসিক্যালি প্রথম তো এরকম ভিডিওগুলো এরকমই হবে, জাস্ট শিখতেছি আর কি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।